আবার কি খাবে বলো তো? হ্যাঁ, এই তোমার মা আসবে। স্নেহা দেখি, তোমার মা আসছে মনে হয়। রিলে শব্দ পেলাম। আসসালামু আলাইকুম। খুব কষ্ট হলো না? বাজার করা কেমন প্যারা? হ্যাঁ বলো। হ্যাঁ, ঘাম ঝরে গেছে নাকি? শীতের মধ্যে ঘাম কই পাবা? ও, একটা শীতের মধ্যে তাহলে বাজার করতে ভালো লাগে না? তা বটে। দেখ, অনেক কিছু নিয়ে আসছে তো। চলো সবাই দেখি। এদিকে বসো, বাচ্চারা অপেক্ষায় আছে তোমার। এই যে লেপ বের করে শুয়ে আছি ঠান্ডায়। বসো, কি নিয়ে আসলা দেখি একটু। ও বাইরে গেছে, ও দাঁতের ডাক্তারের কাছে মূলত গিয়ে। দাঁত হয়নি না, কাজ হয়নি? না, অ্যাকচুয়ালি আমার দাঁতে একটু প্রবলেম, কিছুদিন যাবো তো ওইটা একটু কাজ করে গেছিলাম, সেখানে গেছিলাম, কাজ হয়নি। এই যে তোমার পছন্দের মোগলাই। আচ্ছা, থ্যাংক ইউ। আম্মু তুমি আপেল আনতে বলছিলা, এই যে আপেল। দেখ, সবার সব আবদার পূরণ করছে, দেখছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বাজার? আর এই যে তোমার ভাপা পিঠা। বাবা, দেখি আমি তোমাকে খাওয়াই দিই। আর এই যে দুধ নিয়ে আসছি। হ্যাঁ, বাচ্চারা দুধ পছন্দ করে। কি গরম। গরম? আচ্ছা, দেখি কি বাজার নিয়ে আসলা। ওয়াও, ভাপা পিঠাটা তো সেই। দেখি আমি তোমাকে খাওয়াই দিই। আরে খাও না তুমি একটু নাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। স্নেহা, সাবাও দেখতেছে। ওখানে এক্সট্রা করে গুড় নেওয়া আছে। সাবা, এই যে গরম, তুমি একটু খাও। নিতে পারেনি। এই দেখি, এখান থেকে না, এখান থেকে দাও না একটু মা। আচ্ছা, একটু ঠান্ডা হোক নাও। তুমি খাও। আচ্ছা, আমি শুরু আরে করছি। দেখো এখানে ওই যে সেদিন তোমাকে যে মানে চিনি দিয়ে যেটা বানায় খাওয়াইলাম, অনেক ভালো লাগছে, অনেক মজা। এই জন্য আজকে আবার আমি এই যে বাদাম টাদাম নিয়ে আসছি তোমার জন্য, আবার বানাবো আজকে। এক্সট্রা কিসমিসও আছে এটার সঙ্গে। ওইটা বানানোর জন্য তোমার জন্য স্পেশালি এগুলো নিয়ে আসছি। বাহ, থ্যাংক ইউ। আর এখানে যে পোলাওয়ের চাল নিয়ে আসছি। পোলাওয়ের চাল। ভাই, অনেক কিছু বাজার নিয়ে এসছো তো, কাঁচা বাজার। এখানে 1 কেজি ধনেপাতা আছে। কি? 1 কেজি ধনেপাতা। কেন এতগুলো নিলে? কেন দোকান দিবা নাকি? বলো তো কি করবো? কি করবা বলো তো? মূলত শীতের সিজন ছাড়া যখন ধনেপাতা খুঁজি তখন তো পাই না তেমন একটা, আর পাইলেও মনে হয় যেন মানে যে কি যেন বলে, সরি, যক্ষের ধনের মতো আর কি, দাম এত বেশি। সেই জন্য বেশি করে নিয়ে আসছি। এগুলো সুন্দর করে ধুয়ে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো, মানে ফ্রোজেন করা থাকবে, যখন লাগবে পরিমাণ মতো নিয়ে নিয়ে ইউজ করা হবে। বাহ, খুব দারুণ আইডিয়া। আর তুমি তো ইদানিং ধনেপাতা দিয়ে প্রত্যেকটা রেসিপি অনেক পছন্দ করো। হ্যাঁ, খুব মজা লাগে। আমার ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে। আর এটা খুঁজতেইছ না তো। কেমন লাগলো বাজার করে? বাজার করতে শীতের দিন ভালোই লাগে, কারণ রং বেরঙের সবজি দেখেও মনটা ভালো লাগে। আচ্ছা দেখো আমি কি কি নিয়ে আসছি এখানে, আমার সরা দেখি। বেগুন। এখানে আমি বেগুন 2 পদের নিছি, বুঝছো? একগুলো এই যে এরকম, আরেকগুলো তার সঙ্গে যে মূলা নিছি, দাঁড়াও বের করতেছি। আরেকগুলো যে বড় বড়, এগুলো মূলত একটু ভেজে খাইতে আমার ভালো লাগে, তুমি তো জানোই। আর আমি ভাজতে গেলে তুমি আমার সঙ্গে মানে সমস্যা নেই, আমি ওগুলো ভর্তা করে খেতে। তোমার জন্য এই যে এগুলো নিয়ে এসেছি, এগুলো তুমি ভর্তা করে খাবা। তাই নাকি? হ্যাঁ, এগুলো তুমি ভর্তা করে খাবা, আর আমি এগুলো সুন্দর করে ভেজে খাবো। তুমি এগুলো ভেজে খাবা, আমিও খাবো। তুমি তো পুরো বাজারটা নিয়ে এসছো দেখি। সেম। আর কি কি? এই যে করলাগুলো, ও তো সুন্দর। বাহ বাহ, দেখে তো মনে হচ্ছে ভেজে রান্না করে খাই এখনই। নতুন আলু বের হইছে জানো? তাই? একটু দাম তো বেশি না? আরে একটু কি, অনেক তো স্বর্ণের দাম। এইটা ঠিক বলছো। এই যে টমেটো নিছি, টমেটো আচ্ছা এবার এখনো টমেটোর দাম কমতেছে না কেন? টমেটো দেখি 80 টাকা কেজি। এই যে সিম নিছি, এখানে তো বেগুন দেখলাই,
বলো তো কয়টা পদের সবজি এখানে? এখানে সিম বেগুন, 4-5 পদের হবে। এখানে এই যে নতুন আলু, পেঁয়াজ আর টমেটো। এখন টোটাল বলো কয় পদের? 4-5 পদের। তুমি তো পুরো বাজারটা নিয়ে আসলা। যাক, একদিনে বাজার করে পুরো বাজারটা নিয়ে আসলে, তাহলে এভাবে তোমাকে বাজার করতে মানে দেওয়া লাগবে। তাহলে কয়েকদিন চলে যাবে, 1 সপ্তাহ। আমার দেখে তুমি শেখো, যাতে করে পরের বার তুমি এভাবে বাজার করে নিয়ে আসবা, তাহলে দেখা যায় ওই একই হয়ে যাবে। আমার শেখা আছে। তুমি পছন্দ করে নিয়ে আসছো, তোমার যেটা লাগবে পছন্দ করে নিয়ে আসছো, এটা খুব ভালো। হ্যাঁ, তো তুমিও নিয়ে আসবা তোমার পছন্দ মতো। না, তুমি যেটা নিয়ে আসবে সেটা একদম ভালো। দেখো কত সুন্দর বাজার করে নিয়ে আসছো, পুরো বাজারটা তুলে নিয়ে আসছো একদম। আমি তো এরকম পারবো না। ও আল্লাহ বলতেছে, মানে আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো যাই হোক, আর আপনাদের এলাকায় বাজারের দাম কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সঙ্গে ভাপা পিঠা খাওয়া আর মোগলাই খাওয়ার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।